এই পৃথিবী আমাদের মনে রাখে না, যেমন আমরা মনে রাখিনি আমাদের সবচেয়ে তরুণ তেজস্বী যুবকটিকে, যে হিমালয়ের মতো এক বুক ভরা নমনীয়তা নিয়ে এসে বলেছিল, আমি আমার শত্রুর সাথে ইনসাফ করতে চাই। মগজ উদ্দীপ্ত তারুণ্যের উৎসব আর হাতে বাতাসা মরির টুকরি নিয়ে হাসতে হাসতে ছুটে বেড়াতে অলিগলি শহরের সরণিতে। বেদিতে বেদিতে একটু উঁচু চূড়া পেলেই যে চিৎকার করতো ইনসাফ ইনসাফ বলে। ছেলেটি তো আমাদের মুক্তির কথাই বলতো, আমাদের বিষাক্ত নিঃশ্বাসের বিশুদ্ধকরণের কথাই তো বলতো, আমাদের জড়তা, আমাদের আত্মীয়তার সম্পর্কের কথাই তো বলতো। কি অগাধ বিশ্বাস নিয়ে ছেলেটি এসে আমাদের সামনে দাঁড়িয়েছিল এই ভেবে যে আমরা তাকে সাদরে গ্রহণ করব, অথচ আমরা কি দারুণ অকৃতজ্ঞ আর কসাই হয়ে উঠলাম। ছেলেটি যে মগজে ধারণ করলো প্রেম, বুকে জড়ানো হাসির স্পন্দন, যে মগজ স্বপ্ন দেখলো এক বিশুদ্ধ ডেমোক্রেসির, অথচ আমরা সে মগজে বিদ্ধ করলাম উত্তপ্ত বুলেট। তার মগজের যে স্পাইরাল কর্ড আমাদের শেখাতে চাইলে ইনসাফ, আমরা সে রাজ্য জুড়ে সেই শহরের নিউরনের ফাঁকে ফাঁকে ছড়িয়ে দিলাম তীব্র বারুদের ছাই। তবে আমরা অতটা অকৃতজ্ঞ হইনি। পথে পথে রাজপথে ঝোনাকি পোকার মতো আমরাও মিছিল করেছি, বলেছি ইনসাফ চাই, ন্যায় বিচার চাই, খুনির ফাঁসি চাই। তারপর হঠাৎ লোভেরা ফিরে এলো। যুবকটির আত্মীয় পেল একটি নিরাপদ চাকরি, তার জীবনের ক্ষতিপূরণ একটি তীব্র আকাঙ্ক্ষার কনক্রিটের খাঁচা। তারপর কেটে গেল সময়, রক্ত ফিরে গেল ক্ষতিপূরণ নিয়ে। আমরা ঘরমাক্ত দেহে ঘরে ফিরে এলাম। এভাবে একটি বিপ্লবী, একটি অধ্যায় ফিকে হয়ে গেল। আমরা বুঝে নিলাম এই পৃথিবী আমাদের মনে রাখে না। একদিন নরম নরম হাওয়ার বাষ্প নিঃশ্বাসের মতো আমরাও হারিয়ে যাব, যেমন নিশ্চিহ্ন হয়ে গেছে ইনকা সভ্যতা, কাল সরস নীরব রন্ধ্রে চক্রাকারে মায়া মেসোপটোনিয়া সিন্ধু। ধূসরিত বেবিলন আজ শান্ত ছায়ের কণা। নবপ্রভাতের আলোক শিকায় সবচেয়ে উত্তপ্ত সংবাদও আজ চাপা পড়ে গেল। আমরা আবারও